আজকে দারুণ খুশির খবর বন্ধুরা, এলা জয়েন করলো কিন্তু সেন অ্যান্ড কোম্পানিতে। এবং সে জয়েন করার পরবর্তী মুহূর্তে কি এমন ধামাকা হলো, কি এমন ঘটে গেল, পুরো আলোচনা করব আজকের ভিডিওটিতে। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি, এলা কিন্তু রাস্তার ধারে বসে প্রচন্ড কান্নার জগতে হারিয়ে গেছে। আমার সঙ্গে কেন এমন হলো, যে মানুষটা ভালোবাসার নামে মানুষকে সাহস জোগাতো, মানুষের মনে মোটিভেট করতো, সেই মানুষটা আজকে নিজের ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছে। এই বলে কিন্তু প্রচন্ড কান্নাকাটিতে ব্যস্ত হয়ে রয়েছে। এমন সময় তার কাঁধে একটা অচেনা হাত এসে লাগা, দেখে দাদু সেখানে দাঁড়িয়ে রয়েছে। তখন একেবারে এলা অবাক দৃষ্টিতে দাদুর দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে কিন্তু মামিমা থেকে শুরু করে ঐশী থেকে শুরু করে প্রচন্ড বকাবকি করছে, এবং মামিমা এমন একটা পজিশনে চলে এসেছে, এমন একটা সিচুয়েশনে চলে এসেছে যে এলার মাকে একেবারে আর ঐশীকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে তখন বারবার কিন্তু এলার মা কাকুতি মিনতি করতে শুরু করে দেয়। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি ঐশী প্রচন্ড চিৎকার করতে শুরু করে দেয়, না মামিমা, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, এই বাড়িতে আমার মায়েরও তেমন অধিকার রয়েছে। এই বলে কিন্তু বিভিন্ন রকমভাবে আলোচনায় ব্যস্ত হয়ে রয়েছে সবাই। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দাদু প্রচন্ড রকমভাবে এলাকে বোঝানোর চেষ্টা করতে লাগে, দাদু ভাই তুমি কে, মানে ভেঙে পড়ছো কেন, কিসের জন্য ভেঙে পড়ছো? আরে সবকিছু তো শেষ হয়ে যায়নি, তোমার ভালোবাসাটা নাই হারিয়ে গেছে, আবারও নতুন করে ভালোবাসা তৈরি হবে তোমার জীবনে, সেই নতুন ভালোবাসার জগতে তুমি হারিয়ে যাবে। তখন এলা বলতে লাগে, না দাদু, আমি নিজেই নিজের ভালোবাসার কাছে হেরে গেছি, সেক্ষেত্রে আমার জীবনে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু দাদু তাকে বোঝানোর চেষ্টা করতে লাগে, না এলা, তোমার জীবনে সবকিছু শেষ হয়নি, তোমার জীবনে আবার নতুন করে শুরু হতে চলেছে, নতুন করে নতুন জীবন পাবে তুমি। এখানে এই হাফ টাইমে এসে সবকিছু শেষ হয়ে যাবে না, তোমার জীবন আবার নতুন রঙে রঙিয়ে তুলবে। হয়তো যে জায়গাটায় তুমি ভালোবাসা খুঁজেছো, সেই জায়গাটা হয়তো তোমার জন্য সেফ ছিল না, বা তোমার জন্য সিকিউর ছিল না। আর ওই যে ছেলেটা, যা 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 ওই দাঁড়ি গোপ নিয়ে ওই যে ছেলেটা সবসময় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, গায়ে একটা বোটকা গন্ধ, যে স্নানও করে না ঠিক মতো পর্যন্ত, তার সাথে তোমার মানায় না, ওই বদির সঙ্গে তোমার মানায় না। তোমার জন্য ভগবান আলাদা জুড়ি তৈরি করে রেখে দিয়েছে, তোমার ভালোবাসার উপরে তুমি বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে এলা, সব ঠিক হয়ে যাবে। এই বলে কিন্তু দাদু প্রচন্ড রকমভাবে বোঝাতে ব্যস্ত হয়ে পড়ে। তখন এলা বলতে লাগে, আমার বাবা জানেন দাদু, আমার বাবা আমাকে রূপকথার গল্প শোনাতো, রূপকথার গল্প পড়ে আমাকে শোনাতে আমিও জানতাম যে প্রত্যেকটা গল্পের শেষে, প্রত্যেকটা জীবনের শেষে কিন্তু রূপকথার গল্পের মতো রাজা রানী এক হয়ে যাবে, সুখে শান্তিতে বসবাস করতে শুরু করবে। কিন্তু আমার জীবনটা এইভাবে অন্ধকারে জগতে হারিয়ে গেছে। কিন্তু এলার দাদু তখন উঠে দাঁড়ায় আর বলতে লাগে, না এলা, তোমার জীবনে তুমি ঠিক পথে এগিয়ে যাচ্ছ। যে মেয়েটা এতটা মেধাবী, এতটা সাইকোলজিতে অনার্স পড়ে এতটা মেধাবী, এবং যার মাথার মধ্যে এত বুদ্ধি রয়েছে তীক্ষ্ণ, সেই মানুষটাকে কখনো হার মানতে দেওয়া যাবে না। এই বলে কিন্তু দাদু একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, আর বলতে লাগে, কাল থেকে তুমি হার্ট টু হার্ট অ্যাপের কিন্তু স্পেশাল ম্যানেজার হয়ে গেলে, অ্যাকাউন্টেন্সের ম্যানেজার হয়ে গেলে। তখন এলা সেই চিঠিটা নিয়ে একেবারে অবাক দৃষ্টিতে দাদুর দিকে তাকিয়ে থাকে। তখন দাদু বলতে লাগে, এলা তুমি পারবে, আমি জানি তুমি পারবে, এবং আমার দাদু ভাইকে তোমাকে কিন্তু উচিত শিক্ষা দিতে হবে, ওই গোড়াকে কিন্তু উচিত শিক্ষা দিতে হবে, তুমি পারবে। এই বলে কিন্তু তাদের মধ্যে কথোপকথন হয়ে যায়, এবং তারা সেখান থেকে বাইরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এলার মামিমা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে, ঘর থেকে একেবারে তাদেরকে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এমন সময় সেখানে দেখতে পাচ্ছি ঐশীও কিন্তু প্রচন্ড ঝামেলা করতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এলার মামি বলতে লাগে, না না, তোদের জন্য, ওই একটা মেয়ের জন্য আমাদের পুরো নাক কান সব কাটা গেল, আমাদের জীবনটা শেষ হয়ে গেল, সারা জীবন আমি এখানে এসে শুধু অভাব অভাব অভাব, এই অভাব অনটনের মধ্যে পড়ে না আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমি আর এই রাখতে পারছি না, তোরা এখান থেকে বেরিয়ে যা, এখান থেকে বেরিয়ে যা। তখন ঐশী বলতে লাগে, এই বাড়িতে আমার ভাগ আছে, এই বাড়িতে আমার ভাগ আছে, আমি ভাগটা বুঝে নেবো। তখন সেখানে মামিমা বলতে লাগে, যা তোরা এখান থেকে চলে যা, ভাগ কি আছে না আছে সেটা কোর্টে গিয়ে বোঝা যাবে। এমন সময় সেখানে নীরা বিভিন্ন রকমভাবে বোঝাতে চেষ্টা করে, মা তুমি বোঝার চেষ্টা করো, তুমি কেন 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 অন্যের দোষ আবার এদেরকে উপরে চাপিয়ে দিচ্ছ? আরে ওরা তো ভালো মানুষ, ওদের উপর কেন চাপিয়ে দিচ্ছ? তোমার জীবনের স্পেশাল কষ্টগুলোকে, স্পেশাল মুহূর্তগুলোকে তুমি কেন ওদের উপরে চাপিয়ে দিচ্ছ? এই বলে কিন্তু নীরা বোঝাতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি তখন এলার মামিমা প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়তে শুরু করে দেয়। আর এমন সময় সেখানে কিন্তু এলা উপস্থিত হয়। এলাকে দেখে কিন্তু সবাই হতবাক হয়ে সামনের দিকে এগিয়ে আসে। আর এলার মামিমা একেবারে সেই ব্যাগটা নিয়ে এলার সামনে যায়, যে না গিয়েছে তখন সেখান থেকে এলা বলতে লাগে, কাউকে বাড়ি থেকে বেরোতে হবে না, কাউকে বাড়ি থেকে বেরোতে হবে না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু গোরা অফিসে গেছে, আর গিয়ে বলতে লাগে, হার্ট টু হার্টের যে সমস্ত এইসব ব্যানার রয়েছে, যে সমস্ত বিভিন্ন ফটো মারা রয়েছে হার্ট টু হার্টের, সমস্ত ফটোগুলো কিন্তু ওই সামনে রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তায় গিয়ে নিয়ে দেখে আসবে। তখন সেখানে কর্মচারীরা জিজ্ঞেস করতে লাগে, স্যার এটা তো একটা নতুন অ্যাপ লঞ্চ হয়েছে, এখানে এটা না রাখলে হবে না। তখন ওই গোরা সেখানে বসে পড়ে আর বলতে লাগে, আমি আজকে তো জয়লাভ করেছি, আজকে দেখবো এলা বোস তোমার জীবনটা কত দুর্বিষহ হয়ে পড়ে, আমার এটা দেখার রয়েছে। এই বলে কিন্তু গোরা মনে মনে প্রচন্ড রকমের প্রতিজ্ঞাবদ্ধতা শুরু করে দেয়। আর এদিকে এলা বোঝাতে শুরু করে দেয়, দেখো আমি কিন্তু একটা চাকরি পেয়েছি, আর কাউকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে না, আমার চাকরিটা হার্ট টু হার্টের অ্যাপে কিন্তু পেয়েছি, আমি সেন অ্যান্ড কোম্পানিতে চাকরি পেয়েছি। আর এমন কথা শুনতে কিন্তু ওই দিক থেকে ঐশী এগিয়ে আসে আর বলতে লাগে, কি ব্যাপার তোর,
তুই কোথা থেকে চাকরি জোগাড় করলি? তখন সেখানে এলা বলতে লাগে যে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা সব কিছুকে আমি একেবারে শেষ করে দেবো। আমি আজকে নিজের ভালোবাসাটাকে হারিয়েছি, তাই জন্য মানুষ আমার দিকে দুটো কথা বলছে, আমার ফ্যামিলিকে অপমান অপদস্থ করছে, কিন্তু আমি সবাইকে দেখিয়ে দেবো যে আমিও পারি ভালোবাসার বন্ধনটা কি করে আবদ্ধ করতে হয়। আজকে আমি সেই দায়িত্ব পেয়েছি, আজকে সেই দায়িত্বটা পেয়েছি এবং সেই দায়িত্বটা আমি যথাযথভাবে পালন করব। তখন সেখানে সেই চিঠিটা দেখতে পেয়ে কিন্তু এলার মা পড়তে শুরু করে দেয়, কিন্তু সে মা বুঝতে পারছে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি নীরা আসে, আর নীরা পড়ে একেবারে হতবাক হয়ে যায়, বলতে লাগে আরে চাকরি পেয়েছেন, এ তো যে সে চাকরি নয়, এই চাকরিতে প্রচুর টাকা মাইনে, প্রচুর টাকা মাইনে। আর এমন কথা শুনতে কিন্তু এলার মা, এলার মামিমা প্রচন্ড খুশিতে বাগে বাগ হয়ে পড়ে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি এলার মা তখন সামনের দিকে এগিয়ে আসে, আর এগিয়ে এসে বলতে লাগে মা আমি জানতাম তুই পারবি, তোর বাবা গর্ব করতো, বলতো এটা লক্ষ্মী মেয়ে, তুই আমার জীবনের আমার ভাগ্য বদলাতে তুই আমার ফ্যামিলিতে জন্ম নিয়েছিস, তুই আমার জীবনে একটা রঙিন স্বপ্ন নিয়ে চলে আসবি। আজকে সবাই মিলে বলবে দেখো ওই অমুকের মেয়ে, আমার বুকটা গর্ব হয়ে যাবে, অমুকের মেয়ে চাকরি করে, দেখো নিজের পায়ে দাঁড়িয়েছে। এই বলে কিন্তু এলার মা এলাকে বুকে জড়িয়ে ধরে এবং তাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে এলা বলতে লাগে মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার কাজগুলোকে সঠিকভাবে সুনিপুণভাবে করতে পারি। আর এদিকে তখন এরা সামনের দিকে এগিয়ে যায় এবং সবাইকে একসাথে নিয়ে বলতে লাগে আজ থেকে আমাদের ফ্যামিলির সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব মিটে যাবে, সবাই মিটিয়ে দেবো। আর এদিকে এলার মামিও কিন্তু প্রচন্ড খুশিতে বাগিবাগ হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে সকালে কিন্তু গোরা কিন্তু প্রচন্ড হাসি মুখে একবারে অফিসের মধ্যে ঢোকে। আর অফিসের মধ্যে এরকম হাসি খুশি মুখে একটা খোশ মেজাজে ঢুকতে দেখে কিন্তু সবাই হতবাক হয়ে যাচ্ছে। এদিকে কর্মচারীরা বলতে লাগে যে স্যারের মুখটা সবসময় গোমড়া গোমড়া থাকতো, সেই স্যারের আজকে মুখে তো হাসি হাসি কেন? এদিকে কিন্তু সবাই মিলে ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে কিন্তু কৃষু একই কথা বলতে লাগে কিরে দাদা ভাই তুই এত হাসি খুশি, আজকে তোর জীবনে যেন একটা নতুন পর্যায়ে চলে এসছে। তখন সেখানে গোরা বলতে লাগে গুড মর্নিং গুড মর্নিং। এদিক থেকে গুনগুনিও কিন্তু বলে গুড মর্নিং, হ্যাঁ স্যার গুড মর্নিং। এদিকে তখন দেখতে পাচ্ছি সবাই মিলে যখন এমন একটা সিচুয়েশনের মধ্যে চলে এসছে, এদিকে কিন্তু দাদু এবং এই গোরার বাবা তারাও কিন্তু প্রচন্ড রকমের এক্সাইটেড হয়ে রয়েছে, কি এমন হতে পারে, কি এমন হতে পারে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে এলা সে কিন্তু বাড়িতে তার মায়ের কাছে রয়েছে, তার মা বারবার ভাত খাওয়াচ্ছে, কিন্তু এলা বলতে লাগে আমার আজকে প্রথম দিন অফিসের, আমি ভাত খাবো না, এই বলে কিন্তু তার মধ্যে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে দাদু বলতে লাগে দেখো দেখো আজকে এই যে গোরার মুখে আবারও চুনকারি পড়বে, ও হারবে। তখন সেখানে এলার বাবা বলতে লাগে কি করে হারবে, ও তো সবকিছু ক্যান্সেল করে দিতে চায়। কিন্তু দাদু বলতে লাগে সারপ্রাইজ, এই সারপ্রাইজ এক্ষুনি বলা যাবে না। এদিকে তখন গোরা এসে সামনের দিকে বলতে লাগে আমি আজকে হার্ট টু হার্টের অ্যাপটাকে পুরো ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে আমি আর নতুন একটা বিজনেস প্ল্যান তোমাদের সামনে হাজির করতে চলেছি। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা কিন্তু খাচ্ছে না, এলা বারবার বলছে আমার অফিসের প্রথম দিন। তখন সবাই মিলে মানে বাড়ির মা মামিমা নীরা সবাই মিলে কিন্তু এলাকে খুব ভালোবাসতে শুরু করে দেয় এবং তাকে সেইভাবে কিন্তু সেখান থেকে অভ্যর্থনা জানিয়ে বিদায় দিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাইরে যখনই বেরিয়েছে এলা, তখনই কিন্তু সেখান থেকে বধি এবং বধির সঙ্গে ওই যে টিয়া, সে কিন্তু একেবারে মানে তার লেজ ধরে টিয়ার লেজ ধরে বধি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর বধিকে দেখে কিন্তু এলার মুখটা আবারও কিন্তু মানে গোমরা মুখ হয়ে যায়, সে প্রচন্ড রকমের আপস অ্যান্ড ডাউনস ফিল করতে শুরু করে দেয়। এমন সময় সেখানে নীরা এগিয়ে আসার বলতে লাগে কি রে বধিকা, তুমি কখনো নাস্তিকে বিশ্বাস ছিলে, তুমি কোনো ঈশ্বর মাও না, আজকে বইয়ের আঁচল ধরে বেশ ঘুরছো তো, এই বলে কিন্তু মানে নীরা যা নয় তাই করে বধিতাকে বলতে শুরু করে দেয়। তখন সেখানে টিয়া এগিয়ে আসার বলতে লাগে দেখো তোমার কাদের মধ্যে বেকার তো ঘুরে বেড়ায় না, আমার স্বামী আমার বাবার পার্টিতে যোগ দেবে এবং নিজে হাতে টাকা কামাবে। তখন সেখানে নীরা বলতে লাগে এক্সকিউজ মি আমার কথাটা শোনেন, ওই যদি তোমাদের সঙ্গে থাকতো তাহলে কিন্তু আমার দিদি চাকরি পেত না। আজকে ও একটা বড় কোম্পানি সেন অ্যান্ড কোম্পানিতে চাকরি পেয়ে গেছে এবং চাকরির বিষয়টা কিন্তু তার সঙ্গে ডিসকাস করতে শুরু করে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে বৌদি তখন বলতে লাগে কি করটিয়া ও কি করে চাকরি পেলো। তখন সেখানে টিয়া বলতে লাগে দেখো ও চাকরি পেয়েছে, ও কটা কামাবে চাকরিতে আবার, আর আমার বাবার পার্টিতে যদি তুমি জয়েন করো 2 হাতে টাকা কামাবে, এই বলে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি আমরা যে এলা বলতে লাগে নীরা তোকে ওদের সঙ্গে এরকম কথাবার্তা আলোচনা না করলেই পারতিস, আমি যে চাকরি পেয়েছি এটা বলার দরকারই ছিল না কোনো। নীরা তখন বলতে লাগে আরে বলি আর না বললে তো এমনিতেই জানতো, তাই আজকে একটু উচিত শিক্ষা দিয়ে দিলাম, এই বলে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যায়, নতুন আজকে কোম্পানিতে কিন্তু জয়েন করবে। আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাবো এর পরবর্তী পর্বে যে এলা কোম্পানিতে জয়েন করেছে, মানে কোম্পানিতে যেই না গিয়েছে তার জুতোটা ছিঁড়ে গেছে, তার কি যেন একটা হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে গোরা তাকে এসে সারাতে শুরু করে দেয় বা আপনি তো হেরে গেলেন। তখন এলা হাসি মুখে উত্তর দেয় না আমি হারিনি, এখান থেকে একটুখানি পিছিয়ে গিয়েছিলাম যাতে আমি বড় করে লাফ মারতে পারি। তখন সেখানে গোরা বলতে লাগে ও আচ্ছা ঠিক আছে। তখন এলা বলতে লাগে আজ থেকে আমি এই হার্ট টু হার্ট মানে এই অ্যাপের আমি কিন্তু স্পেশাল ম্যানেজার হয়ে গেছি। আর এমন কথা শুনতে কিন্তু গোরাও কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।